আজ দিনের বেলা না আলু ভাজা ডাল ভাত খেয়েছি, কিছুই রান্না হয়নি। রাতের পুরো খাবারই বানাতে হবে। এদিকে রুটি তো হবেই, রুটির সাথে ভেবেছিলাম তরকার ডাল করব, কিন্তু সেটা ভিজাতে ভুলে গেছি সকালবেলা। আর তরকার ডাল কাবলি চানা এগুলো তো না ভেজালে হবেই না। ভাবলাম মুসুরের ডাল দিয়েই ডালের ফ্রাই তরকার মতন করি, দারুণ লাগে রুটি দিয়ে খেতে। কিন্তু মুসুর ডালটা একটু কম ছিল, বাড়ন্ত ছিল। আমাদের সবার রাতের হবে না, তাই সেটাও বাদ দিলাম। কি করব, হঠাৎ করে আলুর তরকারি দিয়ে রুটি খেতে আমরা কেউ পছন্দ করি না। তাই পেঁয়াজ, ডিম, টমেটো, কাঁচা লঙ্কা, আলু দিয়ে আলুর ঝুড়ো, ডিমের ঝুড়ো, ওটা দারুণ লাগে খেতে। তো রাতে সেই সবই আজকে করেছি, দারুণ খেতে লাগে। যখনই রুটির সাথে কিছু খাবার থাকে না, আমি তো এটাই বানাই। এটা রুটি দিয়ে আমাদের বাড়ির সবার খুব প্রিয়, কিন্তু একটু বেশি বানাতে হয়। কম কম আমার বাড়ি কেউ খায় না। আগেই রুটিটা করে নিয়েছিলাম, কারণ দুটো রুটি ঘি দিয়ে চিনি ছড়িয়ে আমার ছেলে খেয়ে পড়তে গেল। ওইটা দিলে একটু রুটিটা খুব ভালোবাসে। আমরা ঘি ছাড়া যদিও রুটি খাই, আমার ছোট ছেলে ঘি ছাড়া রুটি খেতেই পারে না। তাই এই রেসিপিটার বলার কিছু নেই, সবার ঘরে ঘরে হয়, দারুণ খেতে লাগে। আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঢেকে ঢেকে ভাজবো। সেদ্ধ হয়ে গেলে তারপর দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে একদম ফুল গ্যাসে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস, রুটি দিয়ে দুর্দান্ত লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। বেশ রাত হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ ওদিকে ওর বাবা এসে যাবে। আমার ছোট ছেলেটারও খুব খিদে পেয়ে যায়, ও আস্তে আস্তে 10টা বেজে যায়। তো খিদে পেয়ে যায়, সেই জন্য খাবারটা আমাকে সবসময় রেডিই রাখতে হয়, কারণ এসেই ওর ঘুম পেয়ে যায়, আবার খেতেও চায় না। আর এদিকে আর একজন গান শুনছে ঠাকুরের, জোরে জোরে এখনকার যুগের যে ঠাকুরের গান সেই শুনছে। আর এখানে আমার পুচকুর থালা, পুচকুর রুটিতে দুটো ঘি দিয়ে রুটি দিতেই হবে। আমরাও ঘি দিয়েই রুটি খাই, কিন্তু রাতের বেলাটা অ্যাভয়েড করি। কিন্তু ওকে ঘি দিয়ে না মাখিয়ে দিলে ও খাবে না। যখনই আমি চিন্তায় পড়ে যাই না যে কী রান্না করব বুঝতে পারছি না, তখনই আমি এই রান্নাটাই করে নিই। সব থেকে শর্টকাট আর সব থেকে ইজি, খেতে দারুণ লাগে। এই করতে করতে তো অনেক লেট হয়ে গেছিলো। রাতের বেলা, দুপুরবেলা যেহেতু গ্যাস পরিষ্কার করা হয়, রাতের বেলা অতটা ঝামেলা রাখার দরকার নেই, কিন্তু সকালে একদম পরিষ্কার চাই আমার। তাই হালকা একটা ন্যাকড়া দিয়ে একটু হ্যান্ড ওয়াশ ছড়িয়ে পুছে নিলে সুন্দর করে, ব্যাস, রান্নাঘরটা যদি সকালে উঠে একদম পরিষ্কার দেখা যায় না, সত্যি এর চেয়ে বড় শান্তি আর কিছু নেই। সকাল সকাল উঠে এঁটো বাসন, রান্নাঘর নোংরা, এ বাবা দেখলে একে আমার ছোট জায়গা, তার মধ্যে যদি এঁটো কাটা পড়ে থাকে, আমার তো খুব বিশ্রী লাগে। তো এই যে সুন্দর করে সব পরিষ্কার হয়ে গেছে, এবারে পরের দিনটা বেশ ভালোই কাটে।